এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রবাসীর বউ মিমি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি মিম ফেনী থেকে বলছি। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো আমি আমার সংসারের কাজকর্ম দিয়ে আজকে ভিডিওটিও স্টার্ট করেছি। আশা করি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন সকালবেলা ব্যালকনিতে যখন দাঁড়িয়েছি, প্রকৃতি কতই না সুন্দর। আসলে আমরা কখনো উপভোগ করি না। আমরা যদি একটু নিখুঁতভাবে উপভোগ করি তাহলে বুঝতে পারি আসলে প্রকৃতির মাঝে কত কিছু না লুকিয়ে আছে। নিঃস্বার্থভাবে প্রকৃতি আমাদেরকে কত কিছু না দিয়ে থাকে। এই পৃথিবীর মানুষগুলো না বড়ই স্বার্থপর। আপনি যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ পাবেন বিনিময়ে। কিন্তু প্রকৃতি কি কখনো আমাদের কাছ থেকে কিছু নেই? কখনোই না। নিঃস্বার্থভাবেই আমাদেরকে অনেক কিছু দিয়ে থাকে, বাট আমরা সেটা উপলব্ধি করতে পারি না বা উপভোগ করতে পারি না, বিদায় আমরা বুঝতে পারি না। যাই হোক, ভিডিও শুরুতে অনেক বড় বড় কথা বলে ফেলেছি। শরীরটা খুব একটা ভালো না, তবে শরীর ভালো না থাকলে কি করার, কিচ্ছু তো করার নেই। সংসারটা আমাকেই সব কিছু করতে হবে। প্ল্যান করে কাজ করলে ছোট দিনেও কিন্তু কাজ হবে সহজ, গোছানো এবং পরিপাটি। ওই যে দেখতে পাচ্ছেন, সকাল সকাল আমি আমার কাজের যে জিনিসটা দিয়ে কাজ শুরু করি বা সংসারে যে অংশটা দিয়ে কাজ শুরু করি সেই কাজটা শুরু করে দিয়েছি। প্রথমত অফ ক্যামেরা নাস্তা করে নিয়েছি, তারপরে তো বেডরুমটাকে গুছিয়ে নিয়েছি। যেহেতু আজকে ফ্রাইডে, বাচ্চারা কিন্তু বাসায় আছে। ফ্রাইডে মানে হচ্ছে ভালো মন্দ কোনো কিছু। বাচ্চাদের এক একটা সময় এক একটা আবদার যেন থামিয়ে না। যাই হোক, সংসারের কাজে সবটুকু অংশ তো আজ শেয়ার করবো না, টুকিটাকি কিছু অংশ আজকে শেয়ার করব, কারণ সবসময় তো আর সব কিছু শেয়ার করা যায় না। যাই হোক, এই তো আমি ব্যাগটা গুছিয়ে নিয়ে এরপরে আজকে আমি ক্যাবিনেট থেকে প্লাসটা নামিয়ে নিয়েছি। এখন যে ওয়েদার, বাপরে বাপ, সব থেকে শুধু অসুস্থতা আর অসুস্থতা, সেম আমার বাসায়ও। ছেলে মেয়েদের অবস্থা খুবই বাজে, সেই সাথে আমার শারীরিক কন্ডিশন যে খুব একটা ভালো তাও কিন্তু না। রীতিমতো 6 থেকে 7 বারের মতো শুধু রং চা খাচ্ছি একটু বয়সটাকে ঠিক রাখার জন্য। যেহেতু আমি ভিডিও মেক করি, ভয়েস ওভারটা দিতে হয়, তো তার কারণে আমি চাইছি না যে আমার বয়সটা একটু বসে যাক, যাতে করে আমি কোনো রকম প্রবলেমে পড়তে হয়। সেজন্য আমি রীতিমতো রং চাকে হামলা দিচ্ছি, যাতে করে আমার বয়সটা ঠিক থাকে আর আমি ভয়েস ওভারটা সুন্দরভাবে করতে পারি। তাছাড়া আমি আমার বাসায় সবসময় এই যে উইন্টার সিজনে গরম পানি রাখি টেবিলে। যেহেতু আমার ছোট ছোট বাচ্চারা আছে, আসলে অনেক সময় দেখা যাচ্ছে কি ওরা একদম সোজা ফিল্টার থেকে পানি খেয়ে ফেলে। তো যার কারণে আসলে এই ওয়েদারে ঠান্ডা গরমে যে মিক্স করা একটা পানি হয়, হালকা কুসুম গরম পানি, আমি সেটা ওদেরকে দেওয়ার চেষ্টা করি। তো যার কারণেই আমি প্লাসে সবসময় টেবিলে পানি রাখি। প্রত্যেকটা উইন্টার সিজনে আমার টেবিলে পানি থাকে। তো আজকে ভাবলাম, এখন তো ওয়েদারের অবস্থা খুব বাজে, তো ভাবলাম এখনই আসলে নামিয়ে নিই। খুব বেশি যে ঠান্ডা পড়ছে তা কিন্তু না, এই যে খুব বেশি ঠান্ডা না পড়লেও কিন্তু এখন ওয়েদারটা যেরকম, এই যে এত অসুস্থতা বা অনেক বেশি ঠান্ডাও না বা অনেক বেশি গরমও না, সব কিছু মিলে কিন্তু খুব বাজে একটা ওয়েদার যাচ্ছে, যার কারণে সবাই অনেক অসুস্থ হচ্ছে। তো আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থ করে, সেই সাথে আমার সন্তানগুলোকে যেন আল্লাহ ভালো রাখে, সুস্থ করে, সেই সাথে যেন আমাকেও আল্লাহ সুস্থ করে দেয়। একটা সংসার গুছানো পরিপাটি করে রাখতে বা একটা সংসার চালানোর ক্ষেত্রে একজন নারীর অবদান অনেক গুরুত্বপূর্ণ। সেই সংসারে একজন মা বলেন, একজন গৃহিণী বলেন, একজন নারী বলেন, সে যদি অসুস্থ থাকে তো পুরা সংসারটাই অচল হয়ে যায়। যাই হোক, এরপরই আমি যে ফ্লাস্কটাকে ধুয়ে তারপর আমি হিটারে গরম পানি করে, কুসুম গরম পানি করে টেবিলে ঢেলে রেখেছি, সাথে একটা গ্লাসও রেখেছি। যদিও রীতিমতো আমার গ্লাসটা টেবিলে থাকে, কখনো পানির জগ থাকে, আর এখন যেহেতু উইন্টার সিজন চলছে বা ওয়েদারটা বাজে চলছে, সেই জন্য প্লাসে গরম পানি রেখেছি। এই পুরো উইন্টার সিজনে আমার বাসায় কিন্তু প্লাসে গরম পানি থাকবে। এখন থেকে সবসময় আপনারা আমার টেবিলে এই প্লাসটাকে দেখতে পারবেন। আমার খুব শখের একটা প্লাস, আমার খুব পছন্দের এই জিনিসটা। আমার হাজব্যান্ড দেশে বাইরে থেকে পাঠিয়েছিল। আমার বড় মেয়ে যখন 6 মান্থ চলে আর কি, তো তখন ওকে যখন আমি সলিড খাবারটা দিব, তখনই ওর বাবা ওকে যখন কাউ মিল্ক বা গরুর দুধটা যখন গরম করে রাখতে হবে রাতের জন্য, তখনই আসলে ওর বাবা এই প্লাসটা পাঠিয়েছিল, যে যাতে করে বারবার আমাকে রাতে উঠতে না হয় বা মেয়ের কষ্ট না হয়। তো আসলে আমার হাজব্যান্ডের যে কোনো জিনিস পছন্দের তালিকাটা খুব ভালো, একদম বেস্ট, আমার থেকেও বেস্ট। উনি যে জিনিসটা নেয় না কেন খুব সুন্দর হয়। তো যাই হোক, পরবর্তীতে
ওই প্লাসটা আজকে কয়েকটা বছর আমার কাছে আছে। আমার হাজবেন্ডের পছন্দের জিনিসটা আমারও কিন্তু খুবই পছন্দের। তো যাই হোক, পছন্দের জিনিসটাকে ভালোবেসে আগলে রেখে ইউজ করছি, জানি না কতদিন ইউজ করতে পারবো। আসলে শখের জিনিসগুলো যদি কখনো নষ্ট হয়ে যায়, হারিয়ে যায়, তখন কিন্তু খুবই কষ্ট হয়, সেটা হোক সম্পর্ক বা হোক কোনো জিনিস। তো যাই হোক, এরপরে বাচ্চাদেরকে একটা পেয়ারা কেটে দিয়েছিলাম। সকালে তো নাস্তা করেছি, কাজকর্মগুলো করতে করতে তো লম্বা একটা টাইম চলে যাচ্ছিলো। তো এরপরে যেহেতু শরীরটা ভালো নেই, একটু ঝাল ঝাল করে মরিচ, লবণ মরিচ মেখে একটু পেয়ারা কেটে দিয়েছিলাম বাচ্চাদেরকে, আমিও খেয়ে নিয়েছি। এরপরই আমি আমার কিচেনে থাকা যে প্লাস্টিকের লাল র্যাকটা আছে সেটাকে আমি একটু ওয়াশ করেছি। ওটা ওয়াশ করতে গিয়ে আমি কিন্তু রীতিমতো ভিজে গিয়েছি, যেহেতু শরীরটা ভালো নেই সেজন্য আর আসলে ওই কাপড়গুলো পরে থাকি না। সাথে সাথেই আমি কাপড়গুলো চেঞ্জ করে নিয়েছি। তো চেঞ্জ করার পর এরপরে চলে এসেছি কিচেনে। আমি ভাবছিলাম সেটাকে একটু ভিজিয়ে রেখে তারপর কিচেনে কাজগুলো করব, কিন্তু না, আসলে আমি ভিজে গিয়েছিলাম। তো যার কারণে আমি কাপড়টা চেঞ্জ করে তারপরে আসছি যে এখানে আমার কিচেনে আজকে যা আছে টুকিটাকি এগুলোকে একটু ক্লিন করব। আসলে এক একটা জিনিসের পিছনে অনেক বড় গল্প লুকিয়ে আছে। আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিরাজ করি, দেখবেন আমরা কিন্তু চাইলেই সব কিছুই যেতে পাই না। একটা জিনিস জোড়ানো ক্ষেত্রে আমাদেরকে অনেক বড় স্ট্রাগল করতে হয়, স্ট্রাগলের পিছনেও অনেক কারণ থাকে। তো দেখা যাচ্ছে যে কি আমার এক একটা জিনিস আমার অনেক শখের বা অনেক স্ট্রাগল করে আমি এক একটা জিনিস জড়িয়েছি, বলতে পারি শখের জিনিস। যেহেতু আমার কিচেনে নিচে কোনো কাউন্টার টপ নেই বা পাশে কোনো টপ যে সানসিটটা হয় বা সেটাও নেই, যার কারণে আমাকে এখানে প্রত্যেকটা জিনিস রাখার জন্য এক একটা জিনিস এখানে আনতে হয়েছে। যদি আমার এখানে একটা কাউন্টার টপ থাকতো বড় কোনো, তাহলে আমাকে দেখা যাচ্ছে কি এই হাঁড়ি স্ট্যান্ডটা নিতে হতো না। পরবর্তীতে আমার হাঁড়িগুলো রাখতে খুবই কষ্ট হয়, পরবর্তীতে আমি এখানে একটা হাঁড়ি স্ট্যান্ড নিয়েছি। তো এটাকে আমি সবসময় নতুনের মতো রাখতে চেষ্টা করি, যার কারণে সবসময় এভাবে ক্লিন করি। অনেক সুবিধা হয়েছে আমার হাঁড়ি স্ট্যান্ডটা কিনাতে। আমি নিচের দিকগুলাতে সবজি রাখি আর উপরে যে তাকগুলো সেগুলোতে হাঁড়ি রাখি। যাই হোক, এর ভিতরেই আমার যে র্যাকটা ছিল সেই র্যাকটাও শুকিয়ে গিয়েছে পানি ঝরে। তো পরবর্তীতে সেটাকে আমি কিচেনে নিয়ে এসে রেগুলার ব্যবহৃত যে প্লেট বাটিগুলো হয় সেগুলো রেখে দিচ্ছি। ওই যে বললাম, ছোট দিনে প্ল্যান করে কাজ করলে কিন্তু আপনার কাজ হবে সহজ, সেই সাথে গোছানো এবং পরিপাটি। একসাথে প্ল্যান করে আপনি একটা একটা কাজ করবেন, আগে থেকে প্ল্যান করে রাখবেন যে আমি আজকে কী কাজটা করব, আজকে আমার বাসায় কোন কাজটা করব। আমি কিন্তু একসাথে কখনো অনেকগুলো কাজ করতে যাই না, কেননা আসলে আমার না একসাথে অনেকগুলো কাজ কখনো করা হয় না, তখন আমি অসুস্থ হয়ে যায়, আমার শরীরটা সায় দেয় না, যেহেতু এক হাতে সব দিক সামলায়। তো একসাথে অনেক কাজ করতে গেলে আমি কিন্তু হিমশিম খেয়ে যাই। আমি প্ল্যান করি কোন দিন কোন কাজটা করব, তো ওই অনুযায়ী আমি আমার সংসারের সবগুলা কাজ আস্তে আস্তে এক একটা দিন এক একটা জিনিসকে ক্লিন করি। তাতে আমার শারীরিক কোনো চাপ পড়ে না, সেই সাথে আমার বাসার প্রত্যেকটা জিনিস অনেক সুন্দর চকচকে তকতকে থাকে। আজকে 2 বছর আগে থেকে ইউজ করা জিনিসও মাশাআল্লাহ এখন আমার কাছে অনেক চকচকে। তার একটাই কারণ, আমি কিন্তু অক্লান্ত পরিশ্রম করে প্রত্যেকটা প্রোডাক্টের পিছনে বা প্রত্যেকটা জিনিসের পিছনে। শুধু যে জিনিস জোড়ালে বা প্রোডাক্ট জোড়ালে তো হবে না, সেটাকে মায়া করে যত্ন সহকারে ভালোবেসে যখন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, তখন আপনার সে জোড়ানোর যে কষ্টটা সেটা সার্থক হবে। যাই হোক, কথা বলতে বলতে ভিডিওর এই পর্যায়ে আসি প্রতিদিনের মধ্যে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নেব। আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন, প্লিজ ছোটো একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যে সকল আপু ভাইয়েরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু একটু বড় করতে সাহায্য করছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওর কোনো অংশে যদি এতটুকু ভালো লাগে, প্লিজ ছোট্ট একটি কমেন্ট করে আমাকে জানাবেন। সেই সাথে আমার ভিডিওর মন্দ দিকগুলো আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর একটি কমেন্ট পাওয়ার মাধ্যমে পরবর্তীতে আবার আরেকটি ভিডিও মেক করতে অনেক অনেক উৎসাহ পাই। সেই সাথে আপনাদের ছোট্ট একটি লাইক, সুন্দর একটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক অনেক মোটিফাই করে। তাই বুঝতে পারছেন, আপনাদের ছোট্ট একটি লাইক, সুন্দর একটি কমেন্ট আমার জন্য কত কত মূল্যবান। এইভাবে ছোট্ট একটি লাইক দিয়ে সুন্দর একটি কমেন্ট করে শেষ পর্যন্ত আমার পাশেই থাকবেন। আমার কিছু কিছু মিষ্টি মিষ্টি আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে, আসলে সেই কমেন্টগুলা পড়ে রীতিমতো একদম কি বলবো, হা করে যাই যে আসলে এত ভালোবাসতে পারে কখনো কোনো মানুষ। না দেখেও কিন্তু অনেক অনেক ভালোবাসা আছে, অনেক অনেক সম্মান শ্রদ্ধা এইসব কিছু আসলে আপুদের কাছ থেকে পাচ্ছি, যার কারণে রীতিমতো আসলে আপুদের কাছে ঋণী হয়ে যাচ্ছি। এটা আর কি, আমার গত ভিডিওতে একজন আপু কমেন্ট করেছিল আর অমনি ভিডিও দিয়েছেন, ফার্স্ট লাইক কমেন্ট মিস করেছি।
কি সুন্দর কমেন্টটা আপুর। সত্যি এই কমেন্টটা পেয়ে না সত্যি খুব খুব খুশি হয়েছি মিমি আপু। নিশ্চয়ই তোমার নাম মিমি হবে। অসংখ্য ধন্যবাদ আপু। তোমার সাথে আমার নামের অনেকটা মিল আছে, তোমার সাথেও আমার অনেকটা মিল আছে। মনে হচ্ছে আমরা দুজনেই বোন। নামের যেরকম মিল আমাদের গঠনে কিন্তু অনেকটা মিল আছে। যদি একটু ফলো করো তাহলে বুঝতে পারবে। অসংখ্য ধন্যবাদ মিমি আপু তোমাকে। এভাবেই ভালোবেসে সাপোর্ট করে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবে। আপুদের সাথে কথা বলতে বলতে বা আপনাদের সাথে কথা বলতে বলতে এইদিকে বাচ্চাদের আবদারে আজকে কিন্তু আমি দেশি মোরগ রান্না করেছি, সেই সাথে মূলা দিয়ে রান্না করেছি। উইন্টার সিজনে এই সবজিটা কিন্তু খুব মজা, হয়তো কেউ খায় না, তবে এই সবজিটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। তো আমি সবসময় দেশি মুরগিটা খাওয়ার চেষ্টা করি। যে প্ল্যান করে কাজ করেছি, নির্দিষ্ট সময়ের মধ্যে সব কাজ শেষ করে রান্না বান্নাও শেষ করে নিয়েছি। এখন দুপুরে খাওয়ার জন্য একটু শসা কেটে নিচ্ছি। কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।